আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। এখন আপনারা যে সময়টা অতিবাহিত করছেন এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং টেনশনযুক্ত বলা যায়। কারণ অনেকের মনে অনেক কিছুই আসতেছে, যারা আবেদন করেছেন আবেদনপত্রে কিছু ভুল করতে পারেন, নামের ক্ষেত্রে, এরপরে ঠিকানার ক্ষেত্রে অনেকে অনেক কিছু ভুল করে থাকতে পারেন। ভাইবা বোর্ডে অনেকে সালাম দিতে ভুলে গিয়েছেন, আসার সময় বিদায় নিতে ভুলে গিয়েছেন। এরকম অনেক প্রশ্ন ওকে দিচ্ছে যে এইগুলোর কারণে আমায় চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়ে যাওয়ার আসলে কতটুকু সম্ভাবনা আছে। এরকম অনেক বেশি প্রশ্ন আপনাদের মনে উকি দিচ্ছে। তো আমাকে যারা নিয়মিত অনুসরণ করছেন, আমি চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে অন্তত ছোট ছোট করে হলেও ভিডিও দেওয়ার, যাতে করে আপনি মানসিক চিন্তামুক্ত থাকতে পারেন। একজন মানুষ হিসেবে আমার তথ্যগত কোনো ভুল দেওয়ার চেষ্টা করব না কখনো। তারপরেও যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনার কাছে যদি সঠিক তথ্যটি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকবে। আমার নিজেরও যেমন উপকার হবে, তেমনি আমাকে যারা দেখছেন তাদেরও উপকার হবে বলে বিশ্বাস করি। তো চলুন আমরা আমাদের আজকের প্রশ্ন পর্বটি নিই, যেখানে আপনারা জানতে চেয়েছেন সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটি সাজানো হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একজন ভাই জিজ্ঞেস করলেন, আবেদন কপিতে আইডি কার্ডের নাম্বার ভুল হয়েছে, ফলাফলে সমস্যা হবে কিনা। দেখুন, আবেদনপত্রে শুধুমাত্র আইডি কার্ডের নাম্বারে ভুল হয়েছে বিষয়টা এরকম না। অনেকের নামের ক্ষেত্রে ভুল হয়েছে, ঠিকানার ক্ষেত্রে ভুল হয়েছে, এবং ফলাফলের ক্ষেত্রে ভুল হয়েছে, অর্থাৎ অনার্সের বা এসএসসি বা এইচএসসির ফলাফল লিখতে গিয়ে ভুল করেছেন। আমি বলবো এরকম যারা ভুল করেছেন তাদের আসলে সমস্যা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা যদি বলতে যাই তাহলে হচ্ছে সমস্যা হওয়ার সম্ভাবনা আসলে নেই। অর্থাৎ আপনার এই সমস্যাগুলো ফলাফলের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে না। আপনাকে ভাইবার পরে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পরে আপনাকে একটা নির্ধারিত সময় দিয়ে দিবে, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে, যেহেতু এখান থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই সার্টিফিকেটে যাতে নির্ভুল তথ্য আসে এজন্য আপনাকে একটা সময় দিয়ে দিব। ওই সময়ের মধ্যে আপনি সেটা সংশোধন করার চেষ্টা করবেন, এবং সে সময়ের মধ্যে আপনাকে কিভাবে সংশোধন করতে হবে সেটাও জানিয়ে দিবে। তবে আপনি যদি চান এখন সেটা পরিবর্তন করতে, আপনি এনটিআরসি চেয়ারম্যান বরাবর বা এনটিআরসি কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র জমা দেন যে আপনি আবেদন করার ক্ষেত্রে ভুল করে ফেলেছেন, কোনটা ভুল করেছেন সেটা সহ, এবং যেটা সঠিক তথ্য সেটা আপনি উপস্থাপন করেন তাদের সামনে। আশা করছি, সর্বোপরি আমি যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে, আশা করছি এটা বড় ধরনের সমস্যা তৈরি করবে না। ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক থাকলে, প্রশ্ন পর্ব ঠিক থাকলে আপনি ফলাফলের আশা রাখতে পারেন। 2 নম্বর যে প্রশ্নটি এসেছে, আমি একজন মেয়ে, ইংরেজিতে কত মার্ক পেলে চাকরি হবে। আপনার জন্য হচ্ছে আসলে ছেলে মেয়ে বা এখানে কোটা থাকার কথা কতটুকু জানি না, ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের পরে বোঝা যাবে আপনাদের জন্য কোটা আছে কিনা। যেহেতু কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ফ্রিলি রিটেন ভাইবা এইভাবেই দিচ্ছেন। আপনারা যদি কোটা থাকুক বা না থাকুক, আমি ওভারঅল একটা সিচুয়েশন যদি বলি তাহলে আপনি 55 ইংরেজিতে যারা পরীক্ষা দিয়েছেন স্কুলের জন্য বিশেষ করে 55 যদি আপনার থাকে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে, আল্লাহ যদি চান। এছাড়াও সর্বনিম্ন 50 যারা পেয়েছেন তারাও আশাহত হবেন না, আপনারাও আশা রাখতে পারবেন ইনশাল্লাহ আপনারও চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ যত বেশি টিকাক থাকে কেন, ইংরেজি পদ সবসময় বেশি খালি থাকে। এর বাইরে আরেকটি কথা বলে, চাকরি হওয়া না হওয়া টোটালি আল্লাহ ভালো জানেন কার কোথায় রিজিক রেখেছেন। যদি আপনি সঠিকভাবে আবেদন করেন, ভালোভাবে আপনার এখানে রিজিক থাকে, তাহলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, বাংলা স্কুল পর্যায়ে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখুন, প্রতিটা সাবজেক্টেই চাকরি হওয়ার সম্ভাবনা তো 100%, 100%। কারণ পদ সংখ্যা 5টি, 10টি, 15টি, 100টি, 500টি, 1000, 3000 যাই হোক না কেন,
কারো না কারো তো চাকরি হবেই। এখন এই চাকরিটা আপনি কতটুকু পাওয়ার সম্ভাবনা রাখেন সেটা নির্ভর করছে টোটালি আপনি লিখিত পরীক্ষায় কত নাম্বার পাচ্ছেন তার উপরে। সুতরাং আপনি এখনই আশাহত হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাকে বলবো আপনি পজিটিভ চিন্তা করুন এবং মোটামুটি নিশ্চিত থাকেন যে যদি কারো চাকরি হয়ে থাকে সেটা আপনি হবেন ইনশাআল্লাহ। এরকম নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসেন, দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছেন। একজন ভাই জানতে চেয়েছেন নিবন্ধনের ভাইভাতে লিখিত মার্কসের বিস্তারিত থাকে কিনা। এক্ষেত্রে দুইটা মতামত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তার ভিতরে 98%, আবার বলছি 98% শিক্ষক যারা নিবন্ধন দিয়েছেন 98% শিক্ষক দাবি করছেন লিখিত পরীক্ষার কোনো মার্কস ভাইভা বোর্ডে থাকে না। আর 2% আছে যারা মনে করেন ভাইভা বোর্ডে লিখিত পরীক্ষার মার্কস থাকে। এখন উত্তরটা আপনি পেয়ে যাবেন, কোনটা আপনি বেছে নেবেন। কারণ এটা সুনির্দিষ্ট করে কোথাও উল্লেখ নাই যে ভাইভা বোর্ডের লিখিত পরীক্ষার মার্কস ভাইভা বোর্ডে নেই, এটা কোথাও উল্লেখ নেই। আবার কোথাও এমনও নাই যে আছে, এমনটা উল্লেখ নেই। সুতরাং তবে অধিকাংশের মতে যেহেতু থাকে না, আপনি ধরে নিতে পারেন থাকে না। এখন থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে আপনার ভাইভা বোর্ডের যেই মার্কস বা ভাইভা বোর্ডের ফার্স্ট ফেল এটা কোনোটাই নির্ভর করছে না। ঠিক আছে, আপনি লিখিত পরীক্ষা থাকুক বা না থাকুক, আপনার এটা ভাইভা বোর্ডের ফার্স্ট ফেলের উপর কোনোভাবেই কি প্রভাব পড়ছে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এই বিষয়ে আমি আপনাকে কনফিডেন্সলি নিশ্চিত করতে পারি। তারপর একজন ভাই বলতে চেয়েছেন গণবিজ্ঞপ্তিতে কি ভাইভা মার্কস যুক্ত বা কাউন্ট হবে। আচ্ছা দেখুন, গণবিজ্ঞপ্তিতে আপনার ভাইভা মার্কস কাউন্ট, লিখিত মার্কস কাউন্ট কোথাও হয় না। তবে চাকরি পাওয়াটা নির্ভর করে আপনার লিখিত পরীক্ষার মার্কসের উপরে। এখন ভাইভা পরীক্ষার মার্কস কিন্তু আপনার যে সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে সেই সার্টিফিকেটের মধ্যে উল্লেখ থাকে আপনি ভাইভা পরীক্ষায় কি 15 পেয়েছেন, 16 পেয়েছেন, 18 পেয়েছেন না 20 পেয়েছেন, সেটা আপনার সার্টিফিকেটের মধ্যে উল্লেখ থাকবে। তবে এই মার্কসটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনোভাবে কোনো প্রভাব ফেলবে না। আশা করছি আপনাদের আজকের পর্বে যে 5 জন ভাইয়ের উত্তর করার চেষ্টা করেছি, সঠিক তথ্যটি উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আমার কোনো তথ্যগত ভুল থাকে আমি আবারও ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানিয়ে সঠিক তথ্যটি কমেন্ট বক্সে জানানোর আহ্বান জানাচ্ছি। যারা আমাকে নিয়মিত অনুসরণ করছেন এবং আমার নিয়মিত ক্লাস দেখতে আমার ফেসবুকে যুক্ত হতে পারেন, ফেসবুক লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা থাকলো, দোয়া এবং ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।